নমস্কার। দীপাবলি উপলক্ষে দুষ্টু মিষ্টি চ্যানেল বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের অমাবস্যা উপলক্ষে আমাদের বাড়িতে কি রান্না হবে সেটা দেখবো, কিন্তু তার আগে দেখো আমাদের ঠাকুরের আসনটাকে সুন্দর করে মা সাজিয়েছে। যেহেতু আজকে অমাবস্যা তাই কালী ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়েছে। তো চলো আমরা দেখে নিই মা কি রান্না করছে। মা কি রান্না করছো বলো একটু। আজকে আমি ফুলকপি দিয়ে পনিরের ডালনা করব। আর তোর এটা কি মশলা বানিয়েছো? ওটা তোর ওই ফুলকপির তরকারি করব, মানে ডালনাটা করব, সেটার মশলা বানিয়েছি। আর কি এদিকে কি দিয়ে বানিয়েছো মশলাটা একটু বলো। মশলাটাতে কাজু আছে, ধনে, তারপরে হচ্ছে জিরে আর নারকেল, এলাচ, দারচিনি, টমেটো, ব্যাস এইটুকুনি দেবো। আচ্ছা, এখানে ফুলকপি আলু কাটা হ্যাঁ, রয়েছে, এই যে এই যে মশলাটা নাকি? মশলাটাই দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই আর কিছু মশলাটাই দেবো না। দেবে। নারকেল আছে, কাজু আছে, জিরে, ধনে। হ্যাঁ, আর আচ্ছা, গোটা গরম মানে মশলা, এগুলো মানে তো গোটা গরম পরিমাণ মশলা, মতো। এলাচ আর দারচিনি আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর এখানে আলুর লুচিটা ভাজা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আলু হুম। লুচি ভাজছি। আচ্ছা, আর এই তাহলে একটু টমেটোটাকে তরকারিটা প্রথমে তুমি তেলের বসিয়ে মধ্যে নিচ্ছি। টমেটো দিয়েছি, দিয়ে তারপরে সব মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো একে একে। ও, এটা বেশ নতুনত্ব তো। হ্যাঁ 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 হ্যাঁ, এই এটা সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটাকে আমি আগে এর মধ্যে। হুম। এবার এটা ভেজে এটা নিয়ে, এরকম ভাবে করলে টেস্ট বেশি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবে করলে খুব মানে টেস্টটা আলাদা আসবে। এর মধ্যে কিন্তু আমি আদা দেবো না, জানিস তো। হ্যাঁ, সেটাই আমি দেখলাম যে তুমি এখানে আদা দিলে না তো। না না না, আদা তারপরে ছাড়াই আমি, তরকারি হবে হ্যাঁ আজকে একদম তাহলে। আদা ছাড়া। আর পনির গুলোকে আমি এইভাবে কিউব করে কেটে একটু নিয়েছি। বড় বড় করে পিস করেছো? একটু বড় বড় করে পিস করে হুম। কেটে নিয়েছি। না, আমাদের বাড়িতে একটু পনিরটা বড় করেই পিস করা হয়, হ্যাঁ, বাট পনির যাদের যেরকম যেরকম আর কি, নিয়ম, হ্যাঁ মানে যে যেরকম যেরকম ভাবে ভাবে, খায় সে হ্যাঁ। সেরকম ভাবে কেটে আর নিতে আমি পারে। একটা বাটিতে গরম জল নুন দিয়ে করে রেখেছি। হ্যাঁ। এই ভাজা পনিরটা ওর মধ্যে তুলে দিলাম। আচ্ছা, এখানে কি আর নিয়েছো? এটা তেলের ফোড়নে মধ্যে দেবে? মৌরি আর জিরে ফোড়ন দিয়েছি। আচ্ছা, এবার মশলাটা হ্যাঁ, ঢেলে দেবে এই তাই তো, যে মশলাটা মশলাটা করে পেস্ট করেছিলে? মশলাটা তো আচ্ছা। ঢেলে দিলাম, দিয়ে হুম এবার এই হুম মশলাটাতে মোটামুটি তো আমার কড়াই আছে হাফ হুম ডানের হুম বেশি। হুম হুম। এবার একটুখানি কষিয়ে নিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। আর আচ্ছা। নুনটা অল্প একটু দেবো, কেননা যেহেতু এই জলের মধ্যে নুন দেওয়া আছে, হুম হুম সেহেতু হুম। এই নুনটা খুব একটা বেশি এর মধ্যে ব্যবহার করিনি। মশলাটা প্রায় মানে কষানো হয়ে এসেছেই মনে হ্যাঁ হচ্ছে হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এরপর কি এর মধ্যে গরম জল দেবে? হ্যাঁ, এর মধ্যে ওই দেখ অল্প একটু নুন দেবো, হুম আর গরম জলটাই দেবো, ঠান্ডা জলটা ইউজ করবো না। হুম কেন হুম। মোটামুটি তো ফুলকপি আলুটা ভেজে নিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভেজে নিয়েছি যেহেতু, সেহেতু আর আমার অত সময় নষ্ট করে লাভ নেই। তাই আমি এর মধ্যে ওই গরম জলই দেবো, দিয়ে তারপরে এই ভাজা ফুলকপি আর আলু আমি একসাথে দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, আর পনিরটা কখন দেবে? পনিরটা এই ঝোলটা ফুটে উঠলে তারপর পনিরটা দিয়ে দেবো ওর পনিরটা তো মধ্যে। দিয়েই হুম, দিয়েছো অলরেডি। হ্যাঁ আচ্ছা, মানে ঝোলটা ফুটে উঠলে পনির দিয়ে দেবে, হ্যাঁ, আর লাস্টে এরপরে একটু যে কস্তুরি কাসুরি মেথি মেথি দিয়ে আর দেবে। একটু মানে দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে আজকে আজকে ঘিটি কিছু দিইনি, শুধু কাসুরি মেথিটাই দিয়েছি। আচ্ছা আচ্ছা। ঘি না দিলেও মানে খেতে কিন্তু হ্যাঁ হ্যাঁ তরকারিটা বেশ লাগছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো তরকারিটা এরকম মাখা মাখা হবে।